শতবর্ষী এই বটগাছটি কেটে ফেলা থেকে বাঁচালো এলাকাবাসী। জীবন দিয়ে হলেও গাছটিকে রক্ষা করবেন বলে দাবি জানান তারা। তাই তো গাছ কাটতে একাধিকবার চেষ্টা করেও বিফলে যায় জায়গার মালিক। যতক্ষণ আমাদের জান থাকে ততক্ষণ আমরা কাটতে দিতাম না। এই বটগাছটা অনেক আমাদেরকে করতেছে, ছাইয়ে দিতেছে, পরিবেশ আমাদের সৌন্দর্য রাখছে এই বটগাছটা। যখন পুরো দেশ পড়ছে তাপদাহে, ঠিক তখনই তথ্য অফিসের অধিগ্রহণের জন্য নির্ধারিত জমির মালিক একাধিকবার গাছটি কাটতে আসলেও এলাকাবাসীর প্রবল প্রতিরোধের মুখে পড়ে ফেরত যেতে বাধ্য হয় জমির মালিক। এমনকি প্রশাসনের সহায়তা নিলেও গাছ কাটতে পারেননি জমির মালিক। এই গাছটা হচ্ছে 100 বছরের গাছ এবং এখানে সবাই এসে আমরা বিশ্রাম নিই এবং এই গাছটা হচ্ছে আমাদের ট্রাভেলাদাম বট গাছ বললে সবাই চিনে। এখানে এই যে বটের আমাদের যে অক্সিজেন দেয়, তাছাড়া এখানে অনেক পুষ্পাকে এসে কিন্তু জমায়েত হয়। গাছের প্রতি এমন ভালোবাসার চিত্র দেখা গেছে রাঙামাটি শহরের বনরূপার ট্রাইবাল আদাম এলাকায়। বিশাল এই বটগাছ থাকায় স্থানটি বটতল হিসেবেও পরিচিত। অনেকে এই গাছের ছায়াতলে বিভিন্ন পূজা আরাধনাও করে থাকেন। তবে বটগাছটির বয়স সঠিকভাবে কেউ না বলতে পারলেও অনেকের ধারণা 150 বছরেরও বেশি বয়স এ গাছটির। আমাদের বাপ দাদার আমল থেকে এটা গাছটা আছে, এজন্য গাছটার বয়সও আমরা জানি না। এটা একটা পবিত্র গাছও বটে। আমার বাবা থেকে জিজ্ঞেস করলাম এটা কখন লাগাইছে, কোন সময়ের গাছ। তখন আমার বাবা বললো যে আমরা ছোট থাকতে এরকম গাছটা বড় হয় নাই, তারপর আমরাও দেখতেছি গাছটা এখনো বড় হয় নাই, এরকম আছে, কোনো বেশি বড়ও হয় নাই ওই রকম। আর এই গাছটা হচ্ছে মানুষের জন্য ছায়া দেয়। ইতিহাসের সাক্ষী এবং ঐতিহ্য ও শ্রদ্ধার গাছটিকে জীবন থাকতে কাটতে দিবেন না বলে জানান এলাকাবাসী। তাদের দাবি, বটগাছটি স্মারক গাছ বিবেচনা করে রক্ষা করুক বন বিভাগ। সরকারিভাবেও আছে এ ধরনের বড় গাছ, ব্যক্তিগত গাছ হলেও কাটা যাবে না এগুলো। এই জন্য এটাকে স্মারক বৃক্ষ হিসেবে রক্ষা করা যায় এবং আমরা সেই পথে হাঁটছি। জানা যায় গাছটিকে অক্ষত রেখে বাকি অংশ অধিগ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সেজন্য জমির মালিকের প্রতি খুশি প্রকাশ করেন এলাকাবাসী ও স্থানীয়রা। মালিক পক্ষকে আমরা ধন্যবাদ জানাই এই জায়গাটা যখন ছাইড়ে দিচ্ছে আমাদের জন্য এবং কি পাড়া প্রতিবেশীর জন্য, সকলের জন্য আর কি, তাদেরকেও আমরা সাধুবাদ জানাই যে গাছের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার বহিঃপ্রকাশ এলাকাবাসীরা ঘটিয়েছেন।